আয়াত ১২৬ وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ قَالَ وَمَنْ كَفَرَ فَأُمَتِّعُهُ قَلِيلًا ثُمَّ أَضْطَرُّهُ إِلَى عَذَابِ النَّارِ وَبِئْسَ الْمَصِيرُ অনুবাদ আর স্মরণ করুন যখন ইব্রাহিম বলেছিলেন, হে আমার রব, এটাকে নিরাপদ শহর করুন এবং এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান আনে তাদেরকে ফলমূল হতে জীবিকা প্রদান করুন। তিনি বললেন, যে কুফরি করবে তাকেও কিছুকালের জন্য জীবন উপভোগ করতে দিব, তারপর তাকে আগুনের শাস্তি ভোগ করতে বাধ্য করব, আর তা কত নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। তাফসীর। ১ নং ফুটনোটের বিবরণ। আলোচ্য আয়াতে মুমিন ও কাফের নির্বিশেষে সমগ্র মক্কাবাসীর শান্তি ও সুখ স্বাচ্ছন্দ্যের দোয়া করা হয়েছে। ইতোপূর্বে এক দোয়ায় যখন ইব্রাহিম আলাইহিসসালাম স্বীয় বংশধরের মুমিন ও কাফের নির্বিশেষে সবাইকে অন্তর্ভুক্ত করেছিলেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়েছিল যে মুমিনদের পক্ষে এ দোয়া কবুল হল, জালিম ও মুশরিকদের জন্য নয়। সে দোয়াটি ছিল নেতৃত্ব লাভের দোয়া। খলিল আলাইহিসসালাম ছিলেন আল্লাহর বন্ধুত্বের মহান মর্যাদায় উন্নীত ও আল্লাহ ভীতির প্রতীক। তাই এক্ষেত্রে সেই কথাটি মনে পড়ে গেল এবং তিনি দোয়া শর্ত যোগ করলেন যে আর্থিক সুখ স্বাচ্ছন্দ্য ও শান্তির এ দোয়া শুধু মুমিনদের জন্য করেছি। আল্লাহ তাআলার পক্ষ থেকে এ ভয় ও সাবধানতার মূল্য দিয়ে বলা হয়েছে, ওয়ামান কাফারা, অর্থাৎ পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য আমি সমস্ত মক্কাবাসীকেই দান করব, যদিও তারা কাফির মুশরিক হয়। তবে মুমিনদেরকে দুনিয়া ও আখেরাতে সর্বত্রই তা দান করব, কিন্তু কাফেররা আখেরাতে শাস্তি ছাড়া আর কিছুই পাবে না। মারিফুল কুরআন।